হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা ফ্রিতে এবং আনলিমিটেড এনএফটি আর্নিং করতে পারবেন, টাইগার এনএফটি। আর এক একটা এনএফটির দাম কিন্তু মোটামুটি $5। আপনারা কিন্তু আনলিমিটেড এটা আর্নিং করতে পারবেন। তো যেই কথা সেই কাজ, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসি এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আনলিমিটেড টাইগার এনএফটি আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিব আজকে। আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখে নেবেন। আপনারা যদি ভিডিওটা একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, তখন উল্টায় কমেন্ট করে জানাবেন যে ভাই আমাদের তো হচ্ছে না। বন্ধুরা, আপনারা তো জানেন যে এক একটা ভিডিও 5 থেকে 10 মিনিটের হয়, কিন্তু এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয় এবং অনেক সময়ের প্রয়োজন হয়। তাই আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন। এন্ড আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন। বন্ধুরা, আপনারা তো জানেন যে টাইগার এনএফটি যে আপনারা আর্নিং করবেন, এটা কিভাবে আর্নিং করবেন। এর জন্য আপনাদের কামিং চার্ট অ্যাপ্লিকেশনটা অন করতে হবে এবং এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা যদি আমার রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে চলে আসবেন। ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা কামিং চার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে KSX টোকেন আর্নিং করবেন। KSX টোকেনের প্রাইস কিন্তু বন্ধুরা অনেক বেশি। এক একটা টোকেনের প্রাইস কিন্তু $32। আর ওইটা কিন্তু 100% রিয়েল। আপনারা কিন্তু অবশ্যই ওই অ্যাকাউন্টটা করে আসবেন। KSX অ্যাকাউন্টটা করার পরে এই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এটাই হচ্ছে KSX অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা ফ্রিতে মাইনিং করতে পারবেন। যেমন দেখেন, এখানে আমার মাইনিং হচ্ছে ফ্রিতে KSX টোকেন। এক একটা টোকেনের প্রাইস কিন্তু $32। আর বন্ধুরা, আপনারা যদি টাইগার এনএফটি আর্নিং করেন বেশি পরিমাণে, আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, এই যে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিড, এই স্পিডে কিন্তু মাইনিং হচ্ছে নিচের স্পিডটা। আর আপনারা যত বেশি টাইগার এনএফটি আর্নিং করবেন তত বেশি কিন্তু আপনাদের স্পিড বেড়ে যাবে। আপনারা যদি এই বক্সটা একটু চেক করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও বলতেছি আপনারা এই অ্যাকাউন্টটা করবেন কিভাবে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমি বলছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওর লিঙ্কটা কালেক্ট করে ভিডিওটা দেখে আসবেন, অথবা আমি আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি যে ওই কোনটা ভিডিও আপনারা দেখে আসবেন। দেখেন, আমি চলে আসি আমার চ্যানেলে। আমার চ্যানেলে আসার পরে এই যে উপরে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে এটা KSX টোকেন নিউ আপডেট এবং টাইটেল দেওয়া আছে KSX টোকেন উইথড্র আপডেট। এই ভিডিওটা আপনারা দেখে আসবেন। এখানে আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিছি যে KSX টোকেনটা কি এবং কিভাবে ফ্রিতে মাইনিং করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং কিভাবে উইথড্র করবেন সব প্রসেস দেখানো আছে। আপনারা এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে সোজা একবারে এখানে প্রবেশ করবেন, কোথাও কোনো লেট করার প্রয়োজন নেই, সোজা এখানে প্রবেশ করবেন। এই যে ফ্রিতে মাইনিং করা যায়, এখানে মাইনিং অপশনে আসার পরে এই বক্সটা চেক করবেন যে এনএফটি পাবেন কিভাবে এবং এনএফটি কোনটা এনএফটি পাইলে আপনাদের স্পিডটা বেশি বাড়বে, কোনটা এনএফটি পাইলে স্পিড কম বাড়বে এবং কতটা স্পিড বাড়বে সবকিছু এই বক্সের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে আসার পরে আমি ব্যাগে চলে আসতেছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ফ্রিতে আনলিমিটেড এনএফটি কালেক্ট করবেন, এটাই হচ্ছে কথা। তো আপনারা এই যে কর্নারে এখানে চার্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এই চার্ট নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা উপরে লক্ষ্য করবেন, একবারে এখানে একটা প্লাস বাটন দেখতে পারবেন। সোজা কোথাও কোনো কিছু না চাপে সোজা ওই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে নিউ গ্রুপ নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন নিউ গ্রুপে। নিউ গ্রুপে ক্লিক করার পরে স্কিপ করে দিবেন, নিচে স্কিপ। স্কিপ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন গ্রুপ নেম রিকুরেট। এখানে আপনাদের গ্রুপ নামের প্রয়োজন হবে, এখানে আপনারা গ্রুপের নামটা দিয়ে দিবেন। এখানে আপনাদের গ্রুপ ক্রিয়েট করতে হবে, আপনারা গ্রুপের নাম দিয়ে দিবেন, যেই নামে গ্রুপ ক্রিয়েট করবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এই নামে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব। তো আমি নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ক্রিয়েট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে গ্রুপটা ক্রিয়েট করে নেবেন। নিচে ক্রিয়েটে আমি ক্লিক করতেছি। বন্ধুরা, আমি যেগুলো দেখাচ্ছি সব সম্পূর্ণ কিন্তু রিয়েল। আপনাদের উল্টাপাল্টা কোনো কিছু ক্লিক করার দরকার নেই, আমি জাস্ট যেটা দেখাচ্ছি সেটাতে ক্লিক করবেন। দেন আপনারা গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে একটা মেসেজ সেন্ড করে দিবেন যে কোনো। আমি একটা মেসেজ সেন্ড করে দিচ্ছি। দেখেন, আমার কিন্তু মেসেজটা সেন্ড হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড নামে একটি অপশন, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন।
ক্লিক করার পরে ইনাবল অ্যান্ড শেয়ার লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, গ্রুপের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনারা কোথাও একটা মানে এই লিঙ্কটা পেস্ট করে রাখে দিবেন। তো বন্ধুরা আমি ওখানে লিঙ্কটা পেস্ট করে রাখে আবার চলে আসছি কামিং চ্যাট অ্যাকাউন্টে। কামিং চ্যাট অ্যাকাউন্টে আসে তাদের অ্যানাউন্সমেন্ট যে আছে সেখানে চলে আসি, এখানে ফুল ডিটেলস দেওয়া আছে। আপনারা এই যে অ্যানাউন্সমেন্ট আছে এখানে প্রবেশ করবেন, এখানে প্রবেশ করার পরে এই যে এখানে ডিটেলস গুলো আছে এগুলো সবগুলাই পড়ে দেখবেন। এখানে তারা ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিচ্ছে যে কিভাবে আপনারা এনএফটি কালেক্ট করবেন, কিভাবে আপনারা তাদের মাইনিং স্পিডটা বাড়াবেন, সবকিছু এখানে দেওয়া আছে ক্লিয়ারলি। আপনারা খুব ভালোভাবে এখানে পড়ে নেবেন। আর যদি মনে করেন যে আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট আমার ভিডিওটাই দেখবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম নেই। আমি ভিডিওতে ক্লিয়ারলি বুঝাই দিছি। দেখেন এখানে আসার পরে একবার আমি কাটে দিলাম, কাটে দেওয়ার পরে উপরে যাবেন, উপরে যাওয়ার পরে আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট করা আছে। তো আমি এখন কি করব, আপনারা পাশে যে ফ্লাইট মোড অপশনটা দেখতে পাচ্ছেন, এয়ারপ্লেন মোড যাকে বলে, এয়ারপ্লেন মোডে ক্লিক করবেন একটা। এয়ারপ্লেন মোডে ক্লিক হয়ে গেছে, ক্লিক করার পরে আপনারা আবার চলে আসবেন। আসার পরে আপনারা কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে যাবেন। কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এইভাবে এই যে আমার কামিং চ্যাট অ্যাপ্লিকেশনটা এখানে আমি চাপে ধরতেছি। চাপে ধরার পরে উপরে দেখতে পারবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন চলে আসবে, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন ক্লিয়ার ডাটা নামে অপশন, এই ক্লিয়ার ডাটা নামে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা, খেয়াল রাখবেন ভালোভাবে, ক্লিয়ার ডাটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে উপরে আছে ক্লিয়ার অল ডাটা নামে একটা অপশন, ক্লিয়ার অল ডাটা নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লিয়ার ডাটা হয়ে যাবে, মানে আপনাদের আগের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আর থাকবে না। অবশ্যই কিন্তু আপনাদের যে রিয়েল অ্যাকাউন্টটা আছে, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আমার রিসেন্টলি ওই ভিডিওটা দেখে আসবেন, ওখানে প্রাইভেট কি কিন্তু আছে। যারা এগুলো সম্পর্কে জানে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে, তাদেরকে কি নতুন করে কোনো কিছু বুঝাইতে হবে না। কেননা যারা ট্রাস্ট ওয়ালেট, জিল ওয়ালেট মানে ওয়ালেট ইউজ করে, তারা কিন্তু জানে যে প্রাইভেট কি কি। আর আমি ভিডিওতে বুঝাই দিছি যে প্রাইভেট কি ওগুলা কি। আপনারা ওগুলা খুব সুন্দরভাবে কপি করে রাখে দিবেন, কোনো এক নোটবুকে লিখে রাখে দিবেন, ওগুলা কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করার সময় কিন্তু ওগুলো প্রয়োজন হবে। তো বন্ধুরা আমি এখন আবার ব্যাগে চলে আসতেছি। আসার পরে উপরে যে আমি ফ্লাইট মোডটা অন করলাম, এয়ারপ্লেন মোড, এটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আমার কিন্তু ওয়াইফাইটা অটোমেটিক চালু হয়ে যাচ্ছে, দেখেন কানেক্ট হয়ে গেছে অলরেডি। কানেক্ট হওয়ার পরে আমি আবার কামিং চ্যাটে প্রবেশ করব। কামিং চ্যাটে প্রবেশ করার পরে সাইন আপ নামে একটি অপশন আছে নিচে, আবার মানে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখেন আমি দেখা দিচ্ছি, সাইন আপে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর নতুন একটা অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করে সেভাবেই আমি ক্রিয়েট করতেছি। দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কারণ কি এবং কি হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি সবকিছু আপনাদের বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন, একটু পরে সবকিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার চলে আসে, এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা। দেখেন এখানে একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করার পরে এখন আমার এই যে প্রাইভেট কি গুলো আসবে, আপনারা লক্ষ্য করেন এই যে প্রাইভেট কি, আমি এগুলোর কথাই বলছিলাম। এখানে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে। এই প্রাইভেট কি গুলো আপনারা সুন্দরভাবে কপি করে রেখে দিবেন। অবশ্যই আপনাদের রিয়েল অ্যাকাউন্টের এই ইয়াগুলা মানে প্রাইভেট কি গুলা 12 ডিজিটের প্রাইভেট কি, এগুলা রিয়েল যেটা অ্যাকাউন্ট আপনাদের, এটা কপি করে রেখে দিবেন। তো কপি করে রাখার পরে যেগুলো ফেক অ্যাকাউন্ট মানে পরবর্তীতে এখানে ওরা অ্যানাউন্সমেন্টে লিখে দিছে যে আপনারা যে গ্রুপটা ক্রিয়েট করলেন, নতুন আপনাদের রিয়েল অ্যাকাউন্টের যে গ্রুপ ক্রিয়েট করবেন, ওই গ্রুপে যেগুলো নতুন মেম্বার মানে নতুন যে অ্যাকাউন্টগুলো আছে তারা যদি জয়েন করে, প্রত্যেকটা অ্যাকাউন্ট জয়েন করার জন্য আপনাদের প্রত্যেকটা মেম্বারের জন্য এক একটা করে এনএফটি পাবেন আপনারা। আর একটা এনএফটির দাম কিন্তু $5, আমি কিন্তু বারবার বলতেছি। তো আপনারা খুব সহজেই একটা করে অ্যাকাউন্ট করবেন, আবার ক্লিয়ার ডাটা করবেন, আবার আপনারা একটা করে এনএফটি কালেক্ট করবেন। এখন আমি দেখা দিচ্ছি, আবার নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে আমি এগুলো সেভ রাখতেছি না, কারণ এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না। কারণ এইভাবে আমি এনএফটি কালেক্ট করতেছি। উপরে দেখেন স্কিপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না। এখন কথা হচ্ছে আমার কিন্তু চলে আসে এখানে। এখন আমি এই ওয়ালেটে গিয়ে আগে মাইনিংটা অন করে দেবো। আমি মাইনিং অন না করলে কিন্তু সেখান থেকে এনএফটি কালেক্ট করা যাবে না। দেখেন আমি মাইনিংটা অন করে দিলাম। মাইনিংটা অন করলাম, অন করার পরে একবার বের হয়ে চলে আসতেছি। বের হয়ে আসার পরে আমি যে ওই যে লিঙ্কটা, গ্রুপের লিঙ্কটা যে কপি করে রাখলাম, ওই লিঙ্কে প্রবেশ করতেছি। দেখেন আমি যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করবেন, একটু উল্টাপাল্টা কাজ করবেন না। অবশ্যই কিন্তু 100% এক একটা গ্রুপের জন্য এক একটা করে এনএফটি পাবেন। আমি লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আমার কামিং চার্ট নিয়ে যাবে। দেখেন আমি যে নতুন অ্যাকাউন্টটা করলাম এখানে নিয়ে যাবে। আমি জয়েন গ্রুপ, নিচে আপনারা জয়েন গ্রুপ নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এই যে জয়েন গ্রুপে।
আমি জয়েন গ্রুপে ক্লিক করতেছি। বন্ধুরা ভিডিওটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটা একবার বুঝতে না পারলে 2 বার 3 বার দেখবেন। নিচে আপনারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পরে উপরে দেখেন এখানে 2টা মেম্বার কিন্তু হয়ে গেল, এবং আমি এখানে একটা মেসেজ সেন্ড করে দেবো অবশ্যই, যাতে তারা ধরতে না পারে যে এটা ফেক। আপনারা অবশ্যই মেসেজ সেন্ড করে দিবেন। আর যদি মেসেজ সেন্ড না করেন তারা কিন্তু ভাববে যে এই অ্যাকাউন্টটাতে তার গ্রুপটাতে যে জয়েন হলো, জয়েন হওয়ার তাহলে প্রয়োজন কি, কোনো তো এসএমএস সেন্ড করলো না। অবশ্যই একটা এসএমএস সেন্ড করে দিবেন। এসএমএস সেন্ড করার পরে এখানে আপনারা দেখতে পারবেন 2টা মেম্বার কিন্তু হয়ে গেল অলরেডি। তো এইভাবে আপনারা আবার নতুনভাবে এটা কাটে দিবেন। কাটে দেওয়ার পরে আবার ফ্লাইট মোড অন করে দিবেন। অবশ্যই ফ্লাইট মোড অন করবেন, তার কারণ ফ্লাইট মোড অন করলে কিন্তু আপনাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আপনারা মানে আপনাদের কেউ ধরতে পারবে না। অবশ্যই এই যে ফ্লাইট মোড অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আবার আমি কামিং চ্যাট চাপে ধরলাম। চাপে ধরার পরে অ্যাপ ইনফোতে গেলাম। অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আমি সুন্দরভাবে ক্লিয়ার ডাটা করে দিলাম। এই যে ক্লিয়ার ডাটা করে দিলাম। আমার কিন্তু আগের ইনফরমেশন যেগুলো আছে সব কিন্তু চলে গেলো। আমার রিয়েল যে অ্যাকাউন্টটা, রিয়েল অ্যাকাউন্টের তো আমার পাস ফ্রেজ এবং পাসওয়ার্ড, প্রাইভেট কি সব কিছু সেভ আছে। আমি পরে ওটা লগ ইন করে নিতে পারবো। অবশ্যই আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিন্তু রিয়েল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। রিয়েল অ্যাকাউন্টে আপনারা গ্রুপটা ক্রিয়েট করবেন। বারবার বলতেছি, গ্রুপটা যে আছে এটা রিয়েল অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। আপনাদের ফেক অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করবেন না। ফেক অ্যাকাউন্টগুলো খুলে জাস্ট গ্রুপটাতে জয়েন হবেন। এক একটা জয়েনের জন্য আপনারা কিন্তু এক একটা করে এনএফটি পাবেন। আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনারা একটা এনএফটি কালেক্ট করতে পারবেন, এবং এক একটা এনএফটির দাম কিন্তু $5। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এই এনএফটি গুলা সেল করে দিতে পারবেন। আর আপনারা তো জানেন যে এনএফটি যত বেশি হবে আপনাদের, তত বেশি আপনাদের মাইনিং স্পিড কিন্তু বাড়ে যাবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে এনএফটি গুলা কালেক্ট হয়। একটু ওয়েট করেন, আমি আমার মেইন অ্যাকাউন্টটা লগ ইন করতেছি। বন্ধুরা দেখেন আমার মেইন অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করে ফেলছি, এবং আমার মাইনিং স্পিড কিন্তু পুরাতন অ্যাকাউন্টটা থেকে মেইন অ্যাকাউন্টে অনেক বেশি। দেখেন এখানে মাইনিং স্পিডটা আপনারা দেখতে পারবেন, এবং আমার যে ব্যালেন্সটা আছে, এই যে টোকেন ব্যালেন্সটা, এটাও দেখতে পারবেন। আমার একটা টোকেন কিন্তু এখনো হয়নি এই অ্যাকাউন্টে। তো একটা টোকেন হইলেই আমি কিন্তু এখান থেকে $32 পাবো, কারণ এক একটা টোকেনের দাম কিন্তু $32। তো আমি এখন দেখাচ্ছি আমার এনএফটি গুলা কোথায় কালেক্ট হচ্ছে। তো এনএফটি দেখার জন্য আপনাদের নিচে আপনারা ওয়ালেটের পাশে দেখতে পারবেন মেটা নামে একটা অপশন। মেটায় ক্লিক করবেন। এই যে মেটা অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কনফিউজার নামে একটা অপশন পাবেন। কনফিউজারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে, কিন্তু ভালোই লোড নেবে, একটু সময় নেবে, জাস্ট একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এরপরে আপনারা উপরে পাবেন একটা অপশন, এই যেখানে ডট 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 লাল নীল অনেকগুলো অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি একটু নিচে দেখেন, এই যে এনএফটি গুলো এখানে আমার কালেক্ট হচ্ছে। আমার 36টা এনএফটি অলরেডি কালেক্ট হয়ে গেছে। 36টা কালেক্ট হয়ে গেছে, এবং আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে এনএফটি গুলা শো করবে। একটু লোড নিচ্ছে, জাস্ট ওয়েট। আপনারা একটু পরেই দেখতে পারবেন এনএফটি গুলা। তো এনএফটির পাশে কিন্তু আপনারা সেল নামে অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেল। প্রত্যেকটা এনএফটির পাশে কিন্তু সেল নামে অপশনটা আপনারা দেখতে পারবেন, এই যে সেল। আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে এনএফটি গুলা সেল করে দিতে পারবেন। এক একটা এনএফটির দাম কিন্তু $5। আমি কিন্তু বারবার বলতেছি। এই যে এখানে একটা এনএফটি আছে, এই এনএফটি এটার কিন্তু এখানে সেল অপশনটার সাথেই দেওয়া আছে, এই যে সেল। এখান থেকে আপনারা খুব সহজেই সেল করে দিতে পারবেন প্রত্যেকটা এনএফটি। আর মনে রাখবেন এক একটা এনএফটি কিন্তু যত বেশি আপনাদের এনএফটি হবে তত বেশি আপনাদের মাইনিং স্পিড বাড়ে যাবে। সো এনএফটি সেল দেওয়ার কিন্তু আপাতত কোনো প্রয়োজন নাই, কারণ আপাতত আপনাদের মাইনিং এর বেশি প্রয়োজন। কারণ এক একটা কেএসএক্স টোকেনের প্রাইস কিন্তু $32। সো $5 যে এনএফটি গুলো আছে এগুলা কালেক্ট করে যদি আপনারা বেশি পরিমাণে মাইনিং করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে কেএসএক্স টোকেন পাবেন, এবং যার প্রাইস $32 বর্তমান বাজারে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এর পরবর্তী সময়টা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।